during a particular time. So let's say তোর ধর 100টা বিট পাঠাইছোস, তোর হচ্ছে 3টা এরর আসছে, তো তোর BER হবে হচ্ছে 3/100. আর বিট এরর রেশিও একটা রেট হচ্ছে তোর টাইমের সাথে ডিপেন্ডেন্ট, যে তোর পার টাইম কতটা এরর বিট যাইতেছে। সো ধর 100 বিট পাঠাতে যদি তোর 2 সেকেন্ড লাগে, তার মানে পার সেকেন্ড তোর 1.5 এরর বিট হচ্ছে। ব্লক এরর রেট হচ্ছে বেসিক্যালি তোর ডেটা তো ব্লক আকারে যায়। আমি শিওর না এখানে ব্লক আর বড সেম কিনা। ইজ ব্লক ইকুয়াল টু বড, বাট যেটাই হোক, এটা আমি জিজ্ঞেস করি নাই স্যারকে, বাট যেটাই হোক, ধর প্যাকেট করে ডেটা যায়। এখন ধর 2টা প্যাকেট পাঠালি, ধর এতগুলো প্যাকেট পাঠালি, এটার মধ্যে একটা আছে এরর, তার মানে হচ্ছে তোর ব্লক এরর রেট হচ্ছে রেশিও অফ দ্য নাম্বার অফ erroneous blocks or packets of data to the total number of blocks, তার মানে হচ্ছে 1/4. Packet error loss rate is similarly defined for ঠিক আছে packets এখন? of data. আচ্ছা, আর তোরা একটু রেসপন্স করিস, এখন তা error নাহলে detection. আমার ভাল লাগবে না ক্লাসে। মাইক আনমিউট করে রাখিস। Error detection আচ্ছা, একটা আছে error তো detection, আমরা আর আজকে হচ্ছে বেসিক্যালি error অ্যাডাপ্টেশন উইথ correction. রেডিও লিঙ্ক কোয়ালিটি। Error এটা মানে কি? detection technique এটা দিয়ে মানে তুই হচ্ছে correct রেডিও করতে লিঙ্ক পারবি হচ্ছে না, এটা যে শুধু detect যেই করবে রাস্তাটা দিয়ে তোর যে ওয়্যারলেস তোর এখানে error সিগন্যাল আছে গুলো নাকি যায়। নাই। এখন এটা কিভাবে রাস্তাটার detect করে? কোয়ালিটি যদি অনেক এটা ভালো হচ্ছে হয়, তোর ধর নয়েজ অনেক TCP কম, স্লাইডে SINR হচ্ছে অনেক আরো বেশি, ডিটেইলস আলোচনা করবে। সেটা হচ্ছে তখন যে তুই তোর যেই ডেটা প্রত্যেকটা রেট পুশ প্যাকেটে করবি, কিছু ইনফরমেশন থাকে which is metadata. Metadata কাকে বলে? সেটা হচ্ছে যে it is not actual data but it is data related to this data. মানে ধর এখানে থাকে কি, তোর মানে তোর প্যাকেটে, তোর এটা ধর একটা প্যাকেট অফ ডেটা, প্যাকেটের একটা পার্ট থাকে যেটাকে হেডার বলে, এটা হেডারের মধ্যে তোর তোর রেলেভেন্ট ডেটা থাকে না। ধর যে তুই ডেটা পাঠাবি, তোর একটা ছবির যে ডেটা, সেই কোনো ডেটা এখানে থাকে না, এখানে থাকে মেটা ডেটা, মানে এই ছবি রিলেটেড ডেটা। ধর আইপি অ্যাড্রেস থাকবে, এরপরে হচ্ছে কোথায় যাবে সেটার অ্যাড্রেস থাকে। তো ওই জিনিসটাকে বলে হচ্ছে তোর হেডার। আর নিচের যে অ্যাকচুয়াল, হ্যাঁ, মানে হচ্ছে কোথায় যাবে, অ্যাড্রেসটা কি, মানে তুই চিঠির খামের উপরে যে ইনফরমেশন গুলো লেখস, ধর এটা কি তোর চিঠির কন্টেন্ট? এটা তো চিঠির কন্টেন্ট না, বাট এটা তো তোর থাকা লাগে যাতে চিঠিটা ওর কাছে যায়। ওইরকম এই হেডারে হচ্ছে তোর ওইরকম কন্টেন্ট থাকে, আইপি অ্যাড্রেস থাকে। তো ওইখানে হচ্ছে কিছু বিট দেয়া হয়, যেগুলা হচ্ছে তোর এই যে create a small bit string which is appended to the packet before transmission. The receiver performs opposite calculation between that field and the rest of the packet. If there is mismatch, the packet is considered to include bit errors. আচ্ছা, এই ডেটাটা, এই বিটগুলো কিভাবে দেয়া হয়, ধর তোর 100101001, ধর এটা হচ্ছে তোর অ্যাকচুয়াল ডেটা। হ্যাঁ, তোর এটা অ্যাড করলে ধর কথার কথা হয় 101, কথার কথা, ফর এক্সাম্পল এটা এই প্রত্যেকটা বিট যদি অ্যাড করো তাহলে 101 হয়। এই 101টাকে তোর হেডারে রাখা হবে। এখন তুই অ্যাকচুয়াল ডেটা পাঠালি, অ্যাকচুয়াল ডেটা অ্যাড করে যদি আমার 101 আসে, তখন আমি অ্যাজিউম করে নিব যে তোর কোনো এরর হয়নি। যদি অ্যাকচুয়াল ডেটা আমার অ্যাড করার পরে 101 না হয়, তখন আমি বুঝবো যে এরর আছে। এটা হচ্ছে একটা প্রিলিমিনারি আইডিয়া যে কিভাবে এরর ডিটেক্ট করে। এটাকেই বলে হচ্ছে তোর চেক সাম, মানে হচ্ছে এই পার্টটুকু মানে বুঝছো সেটা কিভাবে ডিটেক্ট করে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিছি, মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি অনলি সামেশন, ইট ক্যান বি লট অফ আদার ক্যালকুলেশন। বাট সামথিং যেটা তোর ডেটা, মানে অ্যাকচুয়াল ডেটা,
এই ডেটাকে ইউজ করে তোর একটা ইনফরমেশন বের করবে, যেই ইনফরমেশনটার অ্যালগোরিদম এই ডেটা থেকে তুই আবার রিকভার করতে, মানে ইনফরমেশনটা তুই এই ডেটা থেকে রিকভার করতে পারবি। যদি অ্যাকচুয়াল ইন্টেন্ডেড আর হচ্ছে রিসিভড ডেটাটা মিসম্যাচ করে, তাহলে বুঝবি যে তোর প্যাকেটে এরর আছে। আদারওয়াইজ মানে ইট ইজ অ্যাজিউম যে তোর প্যাকেট ওকে। আচ্ছা, এটা গেল ডিটেকশন। এখন আয় যে কারেকশন। কারেকশন অ্যাকচুয়ালি এখানে যে মেথডটা ইউজ মানে বলছে, ডিসক্রাইব করছে, এটা স্যার বলছে যে এভাবে অ্যাকচুয়ালি কোথাওই কারেক্ট করে না, কারেক্ট করার পদ্ধতিটা আরো অনেক অ্যাডভান্স অ্যান্ড কমপ্লেক্স, বাট এখানে জাস্ট আমাদেরকে একটা আইডিয়া দিছে। এখানে হচ্ছে টু ফান্ডামেন্টাল মেথড, একটা হচ্ছে ফরওয়ার্ড এরর কারেকশন আর হচ্ছে রিট্রান্সমিশন অফ দ্য এরোনিয়াস প্যাকেট। এই দুইটা কিভাবে ডিফারেন্ট আমি জানি না, স্যার একই সাথে এক্সপ্লেন করছে দুইটা। ফরওয়ার্ড এরর কারেকশন হচ্ছে, আচ্ছা আগে রিট্রান্সমিশনটা বুঝাই। রিট্রান্সমিশন ওই যে মনে আছে কালকে তোকে বললাম যে যে একটা এরর যখন, একটা বিট যখন এরর হয়, ফার্স্টে এই জিনিসটা আমি বুঝাই। ধর এটা হচ্ছে তোর ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার। তুই একটা ডেটা পাঠালি, ডেটাটা রিসিভ করার পরে রিসিভার তোকে একটা ফিডব্যাক দিবে। এই ফিডব্যাকটা তুই যখন পাবি তখন তুই নেক্সট প্যাকেট সেন্ড করবি। এখন ধর তুই একটা ডেটা পাঠালি, বাট রিসিভার থেকে তোর কাছে কোনো কিছু আসলো না, তখন তখন হচ্ছে এই এই প্যাকেটটাই, ধর এটা এ, এটা বি, এটা এ, এ প্যাকেটটাই আবার রিট্রান্সমিট করবে। বুঝতে পারছিস? না 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 না, ভুল যায়নি, ভুল যাওয়া যাওই না। ও মানে আমার কাছে ফিডব্যাক দেয়নি, তার মানে আমি অ্যাজিউম করে নিছি যে এই প্যাকেটটাই যায়নি। মানে কোনো কিছু না যাওয়াও স্টিল এরর, রাইট? সো আমি অ্যাজিউম করবো যে প্যাকেটটাই যায়নি, সো এই জন্য আমি আবার প্যাকেটটা পাঠাবো। অথবা ধর 0101 আমি এই ডেটাটা পাঠাইছি, এই ডেটা পাওয়ার পরে তার রিট্রান্সমিট বা ফিডব্যাক দেওয়ার কথা হচ্ছে 10, বাট সে আমাকে ফিডব্যাক দিয়েছে ধর 01। তার মানে আমি কি বুঝবো? আমি সঠিক ফিডব্যাকটা পাইনি, আমি ভুল ফিডব্যাক পাইছি, তার মানে ওর কাছে ভুল ডেটাটা গেছে। দ্যাটস ওয়াই আমি আবার 0101 আবার ট্রান্সমিট করব। এটাকে বলে হচ্ছে রিট্রান্সমিশন অফ দ্য এরোনিয়াস প্যাকেট। এখন রিট্রান্সমিশনের ক্ষেত্রে, ওয়েট, হ্যাঁ রিট্রান্সমিশন। এখন ইসিসি, ইসিসিটা কি? এরর কারেকশন কোড। অনেক রকম কোডিং আছে, এই জিনিসগুলা হচ্ছে অনেক কমপ্লেক্স, এগুলো নিয়ে কোনো আলোচনা করেনি, জাস্ট বলছে যে এই জিনিসগুলো হচ্ছে 3G অ্যান্ড 4G তে বেশি ইউজ হয়, আর এই দুইটার কম্বিনেশন ইউজ হয় হচ্ছে তোর 4G আর 5G তে। এই দুইটা হচ্ছে বেস্ট, মানে বেস্ট মেথড আর কি। এখন এটার মানে কোড জিনিস, হ্যাঁ না না, এই দুইটা কম্বিনেশন, এই যেটা কনভলিউশনাল টার্বো কোড, এই দুইটা কম্বিনেশন দিয়ে আরেকটা কোড ইউজ হয় যেটা মানে ভালো আর কি। আচ্ছা, এখন এখানে একটা জাস্ট ক্রুড একটা এক্সাম্পল দিছে, এটা একদম অ্যাকচুয়াল এক্সাম্পল না। যেমন এক্সাম্পল হচ্ছে ধর তুই 0 পাঠাবি, ঠিক আছে? ধর 0 পাঠাবি, এখন তুই 0-র জায়গায় 3টা 0 পাঠালি। সো ধর 3টা 0 পাঠানোর পরে তোর ধর 0 ইন্টারপ্রেট করলো, তার মানে হচ্ছে কোনো এরর নাই। ধর 3টা 0 থেকে একটা 0 1 হয়ে গেছে ডিউ টু এরর, বাট স্টিল এটা 0 ইন্টারপ্রেট করবে। কেন? কারণ এখানে মেজরিটি হচ্ছে 0। এই 1 মানে এরর বিটটা ধর মাঝের বিটে হলো, স্টিল দুইটা মেজরিটি 0, এটা 0 হবে। এখন হ্যালো, আমার আমার সাউন্ড তো কম আসার কথা না। তোর এন্ড থেকে প্রবলেম হয়েছে কিনা দেখ, হেডফোনে বা
হ্যালো, শুনতে পাস? ওকে, তার মানে হচ্ছে আমি একটা জিরো পাঠানোর জায়গায় আমি এই জিরোটাকে তোর ডুপ্লিকেট করে 3টা